আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি রান্না করব গরুর জিব্বা। তার জন্য লাগবে আমার দুটো এলাচি, তেজপাতা। এখানে আমি তেজপাতা দিয়েছি, দারচিনি দিয়েছি, এলাচ দিব, লং দিয়ে দিচ্ছি রসুন বাটা, দিচ্ছি আদা বাটা। এখানে আছে আমার মরিচ বাটা, হলুদ, জিরা, লবণ, ধনিয়া। আমি মশলাগুলো সব দিয়ে দিব। দিয়ে দিব সামান্য পানি, দিয়ে আমি সবগুলি মশলা ভালোভাবে ভুনে নেব। আমার মশলাটা পুরোপুরি কষানো হয়ে গেছে। মশলা কষানোটা বুঝবেন কেমনে, যখন এরকম তেল ছেড়ে দিবে তখন ভাববেন দেখেন মশলাটা কষানো হয়ে গেছে। এখানে আমার দুইটা গরুর জিব্বা আমি পরিষ্কার করে ভালোভাবে নিয়েছি। দুইটা জিব্বা সিদ্ধ করে আমি এই যে জিব্বাটা সুন্দর করে পরিষ্কার করে কেটে নিয়েছি। দেখেন দেখতে কি সুন্দর লাগছে। পুরোপুরি সিদ্ধ করে আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। আমি এটাকে ভালোভাবে সুন্দর করে 10 মিনিট কষাই নেব, ভালোভাবে কষাবো। হয়ে গেছে আমার জিব্বাটা কষানো। এরকম তেল ছাইড়া দেওয়া মানে কষানো হয়ে গেছে, পুরোপুরি ভুনা হয়ে গেছে। এখন আমি এটাতে পানিটা ফুটে রেখেছিলাম, কিছু পানি দিয়ে দিব। পানিটা দিয়ে এটাকে আর কিছুক্ষণ রান্না করব। হয়ে গেছে আমার জিব্বার ভুনা। মাশাআল্লাহ, দেখতে কত সুন্দর লাগছে। প্লিজ আমার ছোট্ট চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন। আপনাদের সাপোর্টের অনেক দরকার। আমরা ছোট্ট চ্যানেল, আমরা ছোট্ট মানুষ। প্লিজ আমাদেরকে একটু সাবস্ক্রাইব করেন। এখন আমি এটার উপর দিয়ে ভাজা জিরার গুঁড়াটা দিয়ে দিব। ভাজা জিরা গুঁড়াটা দিলে তরকারির টেস্টেই বদলে যায়, অনেক মজা হয় খেতে। রেডি হয়ে গেল আমার গরুর জিব্বা ভুনা। আপনাদের যদি ভালো লাগে তাহলে প্লিজ ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। কষ্ট করে একটু সাবস্ক্রাইব করে দিন। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।